আজ হচ্ছে গুপ্ত নবরাত্রির দ্বিতীয়া, তার সাথে শুক্রবার এবং রথযাত্রা। তো প্রত্যেক শুক্রবার মা সন্তোষীর চলন্তি মূর্তি আমি স্নান করাই, তো তার সাথে আজকে মা দুর্গাকেও আমি এখানে বসিয়ে নিয়েছি, স্নান করাবো। রথযাত্রা উপলক্ষে হঠাৎ করে ছুটি পেয়ে গেছে, একদম আনএক্সপেক্টেড, তো ভালো করে পুজো করতে পারবো। এখানে দুধের মধ্যে আমি কেশর নিয়ে নিয়েছি, কেশর দিয়ে মাকে স্নান করাবো। দুধ দিয়ে, এখানে হলুদ দিয়ে নর্মদার জলে আমি হলুদ গুলে রেখেছি মায়ের স্নানের জন্য। আর এদিকে গঙ্গা জলের মধ্যে আমি কর্পূর, লাল চন্দন, সাদা চন্দন সব কিছু মিশিয়ে আমি মায়ের স্নানের জন্য রেখে দিয়েছি। এই হঠাৎ করে ছুটিটা খুব সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল। আর এখানে রয়েছে গঙ্গা জল, এই গঙ্গার জলে সবসময় এই ঘটিতে মা গঙ্গাকে রেখে দিই। এখানে শুক্রবার বলে মা সন্তোষীর জন্য আলাদা করে এখানে ছোলা, কলা, শশা, খেজুর, বাতাসা নৈবেদ্য, এখানে বাকি দেবদেবীদের উদ্দেশ্যে ওই একই নৈবেদ্য আমি রেখে দিয়েছি। এটা দিয়ে আজকে মা দুর্গা এবং মা সন্তোষী এবং সমস্ত দেবদেবীদের পুজো হবে। শুক্রবার বলে এখানে মা সন্তোষী গলাতেও আমি একটা জবার মালা দিয়ে দিয়েছি। প্রত্যেক শুক্রবার মায়ের ঘটে একটা মালা এবং মায়ের গলায় একটা মালা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি। তো এখানে একইভাবে মা দুর্গাকেও আমি সাজিয়ে নিয়েছি জবার মালাতে। দুটি মালা, একটি ঘটের জন্যে আর একটি হচ্ছে মায়ের মূর্তির জন্যে, মায়ের বিগ্রহের জন্যে। এবং মায়ের এখানে আজকে যেহেতু হচ্ছে দ্বিতীয়াতে পুজো হয় মা ব্রহ্মচারিণী, ওই যে দেখো ছবি, এবং তার সাথে কাল্লাদি দশমহাবিদ্যার মধ্যে মা তারার, এবং সেখানে দেবীকে এখানে চিনির নৈবেদ্য দিতে হয় দ্বিতীয়াতে। তো ওখানে চিনির নৈবেদ্য, বাতাসা, লবঙ্গ, পান এবং জল মায়ের জন্য এটা রেখেছি। এটা সারাদিন মায়ের কাছেই থাকবে। তো এরপর দুপুরবেলা ভোগ দেওয়া হবে। সকালবেলা যেমন পুজো আমি করার সেরকমভাবে করে নেব, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর আরতি সব কিছু করে নিয়ে তারপর মাকে দেওয়া হবে। তো দেখো মায়ের দুর্গার চুল, এটার মায়ের চারিদিকে মানে মায়ের মাথাতে লাগানো হয়নি, ফাঁকাই আছে, যেহেতু অম্বুবাচী শেষ করে মাকে স্নান করিয়েছি। স্নান করার পর আর ওটা করা হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়েছে। যারা আমার ভিডিও দেখো তারা জানো, খুব তাড়াতাড়ি আমাকে অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পরে মায়ের স্নান করিয়ে তারপর মায়ের নবরাত্রির ঘট পাততে হয়েছে। আজকে মা দুর্গার ঘটে মা সন্তোষীর আজকে ঘটে রামশাখাটাও পরিবর্তন করে নেব। প্রত্যেক শুক্রবারে পরিবর্তন করা হয় না, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী থাকলে তো একেবারেই করা যায় না। আজকে ছুটি পেয়েছি, তার সাথে দ্বিতীয়া, তো মায়ের ঘটে রামশাখাটাও আজকে আমি পরিবর্তন করে নেব। এখানে মা দুর্গা স্নানের পরে সিঁদুর চন্দনে সব কিছুতে ভূষিত হয়ে মা এখানে বসেছে। একইভাবে মা সন্তোষীকেও আমি একেবারে সিঁদুর চন্দন সব কিছু দিয়ে ভূষিত করে ওখানে বসিয়ে দিয়েছি স্বস্থানে। এবার যথাবিধি পুজো করে নেব। এখানে আমার নর্মদেশ্বরকেও আমি চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি, ভালো করে সাজিয়ে নিয়েছি। মায়ের ঘটে রামশাখাটা আমি পরিবর্তন করে নিয়েছি। প্রত্যেক শুক্রবার হয়ে ওঠে না, করতে পারলে ভালো হতো, কিন্তু পাওয়া যায় না এত। এখানে মায়ের পুজো হয়ে গেছে। সকালবেলা মায়ের কাছে ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, আজকে যেহেতু শুক্রবার তাই সাদা তেলের প্রদীপ আর কর্পূর আর লবঙ্গ মায়ের কাছে জ্বালিয়ে নিয়েছি। এরপর একেবারে দুপুরবেলা মায়ের ভোগের ব্যবস্থা হবে, মাকে ভোগ নিবেদন করা হবে। যেহেতু শুক্রবার, তার সাথে ছুটি, সবটা খুব সুন্দরভাবেই করতে পেরেছি। এখানে মা সন্তোষীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। প্রত্যেক শুক্রবার মায়ের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ আমি নিবেদন করি। মাকেও আজকে অনেক ছুটি পেয়েছি বলে অনেক ফুল বেলপাতা কিনে এনে মনের সুখে আনন্দ করে পুজো করেছি, কোথাও কোনো অসুবিধা হয়নি। এখানে ভোলানাথকেও সাজিয়ে নিয়েছি, সমস্ত দেবদেবীকে প্রচুর ফুল দিয়ে সাজিয়েছি বলে আরেকবার ভিডিওটা আমি শুরু করলাম এখান থেকে। খুব ভালো লাগছে, আজকে অনেক ফুল পেয়েছি, সব ফুল দিয়ে সমস্ত দেবদেবীদের মনের মতন করে সাজিয়েছি। ভালো লাগছে দেখতে, খুব একটা পজিটিভ একটা ফিল করতে পারছি, পজিটিভ ভাইব পাচ্ছি, তাই ভালো লাগছে দেখতে। আর এখানে তো রয়েছে আমার কাছে বিভিন্ন পীঠস্থানে দেবদেবীরা, যেমন কামাখ্যা, বর্গভীমা, ওদিকে নলাটেশ্বরী, কঙ্কালী, ওদিকে ফুল্লরা, সমস্ত বিভিন্ন শক্তিপীঠের, সতীপীঠের সমস্ত দেবদেবীরা রয়েছে। আবার মা কালীও রয়েছে সতীপীঠের দেবী। আর ওটা হচ্ছে জয়রামবাটির মা সিংহবাহিনীর পট, সেটাও আমার কাছে রয়েছে। আর এটা হচ্ছে মা তারিক্ষা, শুষ্ণোর তারিক্ষা দেবী, খুব বিখ্যাত উনি, চোখের ডাক্তার উনি, চোখের প্রবলেমও উনি অবশ্যই সাহায্য করেন। আর এটা যে বাঁশবেড়িয়ার মা হংসেশ্বরী। আর এদিকে তো জম্মুর মা বৈষ্ণোদেবী ছবি, একদম ওখান থেকেই আনা, তিনিও রয়েছেন। তো মোটামুটি সমস্ত শক্তির দেবদেবীরা রয়েছেন। তো মায়ের দেখো একটা স্টিল পিকচার তুলেছি, খুব সুন্দর মাকে লাগছিল।
ছবিতে একরকম, সামনাসামনি আরও সুন্দর দেখতে লাগছিল মাকে। এখানে মা দুর্গাকেও অপূর্ব লাগছে, ফুলে ফুলে চারিদিকে একেবারে ভরা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে বিভিন্ন রকমের ফুল, বেলপাতা সব দিয়ে সাজানো। এখানে শুক্রবার সন্ধেবেলা দুপুরবেলার ভোগের ছবিটা তোলা হয়নি, ভিডিওটা করা হয়নি। ভোগে ছিল খিচুড়ি, তরকারি এবং পায়েস। আর এখন দুপুরবেলা রয়েছে মায়ের জন্যে লুচি, আলু ভাজা, সিমুইয়ের পায়েস। তবে মাকে শীতলে লুচি দিলেও, যে প্রত্যেক শুক্রবার আমাদের মা সন্তোষী সকাল দুপুরবেলা অন্নভোগ এবং সন্ধ্যাবেলা লুচি ভোগ হয়, কিন্তু আজকে যেহেতু নবরাত্রি তাই আমি এবং আমার স্ত্রী লুচি ভোগ গ্রহণ করব না। আমরা সকালবেলা একবার অন্ন খেয়ে নিয়েছি, তাই আরেকবার দ্বিতীয়বার রান্না করা খাবার আমরা এই 9 দিন খাবো না। তো মায়ের প্রসাদ আমার মাকে খেয়ে নিতে হবে, আমার গর্ভধারিণী মাকে মা সন্তোষী প্রসাদ খেয়ে নিতে হবে। আর বাকি দেবদেবীদের উদ্দেশ্যে যে প্রসাদ আছে সেটা আমার মেয়ে গ্রহণ করে নেবে। তো এই ভিডিওটা তো করা হয়নি আমার। এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ তৃতীয়ার ভোগের ছবি, স্টিল পিকচার। তৃতীয়ার দিন মাকে এখানে পায়েস, পোস্ত, আলু ভাজা না বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হয়েছিল। সেদিন শনিবার ছিল, তৃতীয়া ছিল। একটু ভিডিওটা উল্টোপাল্টাভাবে হয়েই গেছে, কারণ সিকোয়েন্স অনুযায়ী করা যায়নি। কারণ আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী ভোগ দিয়েছেন প্রত্যেক দিনই, শুক্রবারটা বাদ দিয়ে, রবিবারটা বাদ দিয়ে। তো উনি যেমন পেরেছেন ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, আমি সেখান থেকেই যা যেমন এডিট করে করার পোস্ট করেছি। তো আজকে তৃতীয়াতে পুজো হয় মা চন্দ্রঘণ্টার, এবং ওদিকে ষোড়শীর, এবং মাকে দুধের নৈবেদ্য দেওয়া হয়। তো সেটাও করা হয়েছে। দুধটা আমি দিয়ে যেতে পারিনি, সেটা আমার স্ত্রীকে বলে দিয়ে গেছিলাম যে উনি যেন দুধ আসার পর দেন। তো তিনি সে কাজটা করেছেন, মায়ের উদ্দেশ্যে ওখানে দুধ দেওয়া হয়েছে। এবং তৃতীয়ার সকালের পুজোটার ভিডিওটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটু এদিক ওদিক হয়ে গেছে। জবার মালা দিয়ে মাকে সকালবেলা সাজিয়ে নিয়েছি, যে মা চন্দ্রঘণ্টার পুজো আজকে, মা চন্দ্রঘণ্টাকে দুধ দেওয়া হয়। এখানে ঘর টট সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে, সমস্ত ফুল টুল দেওয়া আছে। আবার মা দুর্গাকে নামিয়ে নেওয়া আছে, তার সাথে মা কালীও রয়েছে, কারণ প্রত্যেক শনিবার মঙ্গলবার মা কালীর এই চলন্তী মূর্তি স্নান হয়। তো আজকে যেহেতু শনিবার তৃতীয়া, মা কালীকেও এখানে মা দুর্গার সাথে নিয়ে নেওয়া হয়েছে স্নানের জন্যে। এবার স্নানের পর দুই মাতৃ বিগ্রহকে যথাস্থানে নিয়ে বসিয়ে নেব। আর এটা হচ্ছে বালির মা বিপত্তারিণীর আদি মূর্তি। আজকে প্রথম বিপত্তারিণী পুজো। আমাদের এই পুজো করতে নেই, এমনকি মা বিপত্তারিণীর ডোর পর্যন্ত আমাদের বাঁধতে নেই, কিন্তু মায়ের ছবি যেহেতু আছে তাই মাকে আজকে আমি একটু জবা ফুলের মালা আর পদ্ম ফুল দিয়ে সাজিয়ে নেব। আমাদের যত সামান্য ভক্তি সেটা মায়ের চরণে উৎসর্গ করব। জানি না আমাদের বংশে কোনো অজানা কারণেই বিপত্তারিণী পুজো করা নিষিদ্ধ, এবং তার সাথে মায়ের ডোর বাঁধাটাও নিষিদ্ধ। যেখানে গোটা বাংলা মায়ের পুজো করে, সেখানে আমরা মায়ের পুজো থেকে বঞ্চিত থাকি। মায়ের যেমন ইচ্ছা, আমরা কখনো কেউ সাহস করে করার চেষ্টাও করিনি, যেহেতু বংশের সমস্ত অভিভাবকরা আমাদের বারণ করে গেছেন, আমরা কখনো চেষ্টা করিনি এই পুজো করার। তো দেখতে পাচ্ছ তৃতীয়ার নৈবেদ্য রয়েছে পান, বাতাসা, লবঙ্গ, জল এবং তার সাথে দুধ। মায়ের পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আমার পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়ে গেছে। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলা শীতলে মায়ের রয়েছে মিষ্টি, লাড্ডু এবং ছানার খুব সুন্দর একটা মিষ্টি, সেই দিয়ে মায়ের শীতল ভোগ এবং তার সাথে সন্ধ্যারতি হয়েছে। এরপর চলে এসেছি রবিবার হচ্ছে চতুর্থী, মা কুষ্মান্ডার পুজো। দেখো মা কুষ্মান্ডার ছবি। এবার মা কুষ্মান্ডার সাথে ওদিকে মা ভুবনেশ্বরী, দশমহাবিদ্যার মধ্যে ওনারও পুজো। তো এখানে সমস্ত পুজোর আয়োজন আমার হয়ে গেছে। মা দুর্গা স্নানও হয়ে গেছে, সিঁদুর চন্দনে মা সুসজ্জিত হয়ে যথাস্থানে বিরাজ করছেন। মা এই 9 দিন প্রত্যেক দিনই মাকে স্নান করাবোই অভিপ্রায় করে রেখেছি, কারণ মহাপুজোয় মহাস্নান লাগে। এখানে মায়ের মাথায় অর্ঘ্য সাজিয়ে নিয়েছি, জবা ফুল, বেলপাতা আর দূর্বা, আতপ চাল সব দিয়ে। মা চন্দ্রঘণ্টাকে মালপোয়া দেওয়া হয় ভোগ, মা কুষ্মান্ডাকে মালপোয়া ভোগ দেওয়া হয়। এখানে মায়ের জন্য মালপোয়া আমি মিষ্টির দোকান থেকে কিনে এনে মায়ের উদ্দেশ্যে ভোগের জন্য রেখে দিয়েছি। আজ রবিবার বলে অনেক কিছু করায় সুবিধা হয়েছে, এবং প্রচুর ফুল পেয়েছি। প্রচুর ফুল আমার সামনে বাড়ি জেঠিমা দিয়েছেন, তার সাথে আমিও কিনে এনেছি। মায়ের ভোগে আম, জাম,
মালপোয়া, কলা এগুলোই রেখেছি, এগুলো সকালের ভোগ। দুপুরবেলা মায়ের অন্য ভোগ হবে আজকে, আলুর দম এবং ফ্রাইড রাইস, সেটাই মাকে ভোগে দেওয়া হবে, এটাই আমরা ঠিক করে রেখে দিয়েছি। এখানে বাকি দেবদেবীদেরও আমি এখন মনের মতন করে ফুল বেলপাতা দিয়ে পুজো করে নেব। আমি জানি না ওই মানে মায়ের ভোগের ভিডিওটা বোধহয় করা হয়েছে না হয়নি। তো আজকে রবিবার দিন, অর্থাৎ চতুর্থীর দিন মাকে মালপোয়া ভোগ তো দেওয়া হয়েছিল, তার সাথে দুপুরবেলা ফ্রাইড রাইস, আলুর দম এবং পায়েস, এবং তার সাথে হচ্ছে যেটাকে বলা হয় ওই পকোড়া দেওয়া হয়েছিল, মানে ওই ছোলার ডালের বা ছোলার বেসমের বড়া, কারি পাতা দিয়ে আর ধনে পাতা দিয়ে, সেগুলো দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছিল। এখানে কিছু স্টিল পিকচারও আছে। মাকে এত সুন্দর লাগছিল, আমি তার লোভ সামলাতে পারিনি বিভিন্ন স্টিল পিকচার নেওয়াতে। খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল, একটা ভীষণ পজিটিভিটি। এখানে মায়ের সন্তোষীর ঘর দেখো, ফুলের একদম সুন্দর করে সাজানো। বাবা ভোলানাথকেও প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে, সমস্ত দেবদেবীকে প্রচুর ফুল পেয়েছি, মনের সুখে ফুল দিয়ে সাজিয়ে সবার পুজো করেছি। অন্যদিন একটা জবা দিতে যেখানে অসুবিধা হয়, সেখানে রবিবার বা ছুটির দিনে আমি তো জবা টবা কিনে নিয়ে আসি। আর রবিবার দিন জেঠিমা একটু সুযোগ পান, নিজের মেয়ের বাড়ি থেকে যত পারেন ফুল আমাকে দেওয়ার ব্যবস্থা করেন। সে সমস্ত ফুল দিয়ে সমস্ত দেবদেবীদের যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওপরে সমস্ত দেবীপীঠের বা সতীপীঠের দেবদেবীদেরও যত পেরেছি জবা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। রাধা গোবিন্দ গোপাল সবাইকেও একই রকমভাবে বিভিন্ন হলুদ জবা দিয়ে, হলুদ ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর মাকে এই ফুলটার কি একটা নাম বলে আমি কিছুতে মনে রাখতে পারি না, আমি অ্যানাকোন্ডা বলি, কিন্তু একটা অন্য নাম আছে। তো এই ফুলটা দিয়ে মাকে আমি সাজিয়ে নিয়েছি। এই ফুলটা জেঠিমা অনেকগুলো দিয়েছিলেন, তো এইগুলো দিয়ে মাকে আমি সাজিয়ে নিয়েছি। আচ্ছা, তো এই দুপুরবেলা ভোগ চলেছে। আচ্ছা, ওটা ছিল কুমড়োনি ছিল, আর ধনে পাতার বড়া ছিল, তার সাথে আলুর দম এবং ফ্রাইড রাইস, পায়েস, পান, এইটাই ছিল রবিবার অর্থাৎ চতুর্থীর দিন মায়ের ভোগ। মায়ের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে বলে দুর্ভোগ কাটে। তো আমার ভোগ নিবেদন করে কর্পূর আরতি করে নেওয়া হয়েছে মায়ের। এবার আবার একদম সন্ধে পুজোর সময় মাকে শীতল আরতি করা হবে, তার সাথে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হবে মিষ্টান্ন ভোগ। এবং প্রত্যেক দিনই আমি চণ্ডী থেকে যতটা সম্ভব খানিকটা করে পাঠ করে রাখছি। আজকে যেহেতু ছুটি আছে, তাই আমি চেষ্টা ভেবে রেখেছি আজকে আমি রক্তবীজ বধ পর্যন্ত চণ্ডী থেকে পাঠ করে রাখবো। তো আমার সন্ধে পুজোর সমস্ত আয়োজন জোগাড়, সন্ধ্যার আরতিরও সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এই কদিন প্রত্যেক দিন মা দুর্গার জন্যে সন্ধেবেলা পূর্ণাঙ্গ আরতি হচ্ছে। পঞ্চপ্রদীপ, কর্পূর, পানিশঙ্খ, ধূপ, বস্ত্র, চামর, পুষ্প সব কিছু দিয়ে পূর্ণাঙ্গ মায়ের আরতি করা হচ্ছে মা দুর্গার। এবং আরতির জন্য আমি চালিয়ে নিয়েছি ওই অনুরাধা পারওয়ালের ওই গানটি, জয় অম্বে গৌরী। সেটা তো এখানে দেওয়া যাবে না, তাহলে আবার কপিরাইট বলে ভিডিওকে একদম এখানে আপলোড করে দেবে না। আজকে সোমবার, আজ হচ্ছে মা স্কন্দমাতার পুজো, এবং আজকে মা স্কন্দমাতাকে দিতে হবে কলা, তার সাথে মা ভৈরবীর পুজো। তো এখানে দেখো মায়ের সাজিয়ে নিয়েছে, এটা হচ্ছে স্কন্দমাতা। স্কন্দ হচ্ছে কার্তিকের মাতা হচ্ছে স্কন্দমাতা। তো এখানে মায়ের উদ্দেশ্যে কলা আজকে নিবেদন করতে হয়, কলা, বাতাসা, পান, জল সব কিছু নিবেদন আমার করা হয়ে গেছে। সকালবেলার পুজো আমার করাও হয়ে গেছে। এখানে মায়ের জন্য শুকনো ফল, তাজা ফল সব কিছু রয়েছে ভোগের উদ্দেশ্যে। আজকে সোমবার বলে বাবা ভোলানাথকেও একটা আকন্দর মালা বেলপাতা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলাতেও আমার স্ত্রী অনেক রকমের ভোগের আয়োজন মায়ের জন্য করেছিলেন। ভাত, কুমড়ো ভাজা, কচুর শাক, ছোলা দিয়ে, তার সাথে হচ্ছে ধনে পাতার বড়া, তারপর আরও কিছু করেছিলেন যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ভিডিও দেখার সময় যদি মনে পড়ে। তো অনেক রকমের আলু ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, তার সাথে এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, তার সাথে ভাত, পায়েস, এবং ওখানে রয়েছে কারি পাতার বড়া।
এই ছোলার বেসমের বড়াটা খেতে খুব সুন্দর লাগছে। আমরা তো সবসময় মটর ডালের বেসম খাই, তো ছোলার ডালের বেসমটা দারুণ, খুব সুন্দর, বেশ মুচমুচে জিনিসটা হচ্ছে, খেতে বেশ ভালো লাগছে। মায়েদেরও আশা করি ভালো লাগছে, কারণ আমাদের প্রসাদ পেয়ে তো খুবই ভালো লাগছে, অতএব মায়েদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তো এটা হয়ে গেল একদম মঙ্গলবার দিন হচ্ছে মা ছিন্নমস্তা এবং কাত্যায়নীর পুজো। এদিন মাকে মধু নিবেদন করা হয়। তো এখানে তার সাথে হচ্ছে ভোগের ছবিটা আমার আগে চলে এসছে। ভোগের ছিল আজকে বেশি কিছু ছিল না, ঘি ভাত, আলু সেদ্ধ, তার সাথে হচ্ছে পায়েস ছিল, আর কলমি শাক ভাজা ছিল, আর তার সাথে বোধহয় পটল ভাজা কিছু একটা ছিল। এই দিয়ে মায়ের মঙ্গলবার দিন অর্থাৎ ষষ্ঠীর দিন মায়ের পুজো করে নেওয়া হয়েছে। ষষ্ঠীর দিন মাকে দেওয়া হয় মধু, সে মধুর ভোগও মাকে নিবেদন করা হয়েছে। সরি, এটাই সোমবারের ভিডিওটাই চলছিল, ভিডিও একটু মিক্স আপ হয়ে গেছে। প্লিজ তোমরা যারা দেখবে একটু নিজ গুণে ক্ষমা ঘেন্না করে দিও, কারণ প্রচুর চাপ চলছে, স্কুল পড়ানো, খাতা দেখা, তার সাথে হচ্ছে এই নবরাত্রির পুজো, সব কিছু চলছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার ঘেঁটে যাচ্ছে। রোজই আমার স্ত্রী ভোগ দিয়ে দিচ্ছেন, এবার উনি ভিডিও করে যেমন আমায় পাঠাচ্ছেন আমি সেই ভিডিও ঢুকিয়ে দিচ্ছি, তো একটু গণ্ডগোল হয়ে গেছে। এটা এখনও সোমবার, মানে ওই পঞ্চমীর পুজোর ভিডিওটাই, সন্ধ্যা আরতির ভিডিওটাই ছিল। আচ্ছা, এবার দেখে নাও মাকে আমি কী কী 16 শৃঙ্গারের মধ্যে দিয়েছি, যেমন ওড়না, সেন্ট, এগুলো হচ্ছে সেন্ট যেগুলো অনলাইনে আনিয়েছি, মেহেন্দি, তার সাথে হচ্ছে এদিকে সিঁদুর, কমলা রঙের সিঁদুর, মেটে সিঁদুর, শাঁখা, লোহা, আলতা, কাজল, তারপরে হচ্ছে নেল পলিশ, লিপস্টিক, চিরুনি, আয়না, মাথার ফিতে, চুলের ক্লিপ, টিপ, 16 রকম, হ্যাঁ, মাথার তেল, চুড়ি, বিভিন্ন রকমের টিপ, এই সব কিছু নিয়ে 16খানা শৃঙ্গারের দ্রব্য আমি মাকে নিবেদন করে নিয়েছি। এই নিবেদনটা অবশ্য আমি করেছি, একদম প্রথম দিন করতে পারিনি, যেহেতু সেন্টের অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে, আসতে সময় লাগবে, ওই জন্য ওই দিন আমি দিতে পারিনি প্রথম দিন। আমি এটা দিয়েছি হচ্ছে মঙ্গলবার অর্থাৎ ষষ্ঠীর দিন, যেদিন মা কাত্যায়নীর পুজো হয় এবং ছিন্নমাস্তার পুজো হয়, সেই দিনকে আমি দিয়েছি। হ্যাঁ, তার সাথে গোলাপ জলও মাকে আমি দিয়েছি। এসব কিছু মাকে আমি নিবেদন করে দিয়েছি ষষ্ঠীর দিন। 16খানা শৃঙ্গার মাকে দিতে হয়। এটা হচ্ছে লিপস্টিক, আমার পছন্দ মতন সমস্ত কালার আমি কিনে নিয়ে এসেছি, আমার যেটা ভালো লেগেছে। বিভিন্ন রকমের টিপ ফিপ সব কিছু। মা সাজতে ভালোবাসে, আমরা জানি, কারণ তাকে নারী রূপে কল্পনা করে আমরা পুজো করছি, এবং স্বাভাবিকভাবে মেয়েরা শৃঙ্গার করতে পছন্দ করেন খুব, পুরুষরাও করেন, তবে পুরুষদেরটা অতটা কেউ পাত্তা দেয় না, কিন্তু স্ত্রীরা সাজতে গুজতে ভালোবাসেন। মাও তো দেবী হলেও স্ত্রী, তাই মাও সাজতে ভালোবাসে, এটাই আমরা চিন্তা কল্পনা করি, এবং সেইভাবেই হচ্ছে মাকে 16খানা শৃঙ্গারের দ্রব্য নিবেদন করেছি। এরকমভাবেই চলছে আমার নবরাত্রির পুজো। এবার আর মাত্র পড়ে রইল 3টে দিন, সপ্তমী, অষ্টমী এবং নবমী। তো এটা হচ্ছে, দেখো মধুভোগ দেওয়া হয়েছে, তার মানে এটা মঙ্গলবার মা কাত্যায়নী এবং মা ছিন্নমস্তার পুজোর ভিডিও। বললাম না, একটু ভিডিওগুলো আমার উল্টো পাল্টা হয়ে গেছে, একটু আগে পিছে সব হয়ে গেছে। তো এখানে তাজা ফল, শুকনো ফল মায়ের সকালবেলার ভোগের মধ্যে ছিল। এই দিয়ে এই যে আজকের ভোগের ভিডিও: ঘি ভাত, কলমি শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পান, জল, পায়েসটা প্রত্যেক দিন, ওটা অবশ্যই মাকে নিবেদন করা হচ্ছে। তো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলো না, আর চ্যানেলটাকে ফলো করার চেষ্টা করো। এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার, ভালো লাগলে ফলো করো,
তো এইভাবেই আমি গুপ্ত নবরাত্রির পুজো করি। লোকে যতই বলুক গুপ্ত মানে হচ্ছে চুপচাপ রাখা, এটাকে আমি ঠিক বিশ্বাস করি না। যদি গুপ্ত যা মানে লোকের থেকে লুকিয়েই রাখা হবে, তাহলে আর এটা লোকে জানবে কী করে, বা আমরাই বা জানলাম কী করে, এবং কীভাবেই বা করছি। গুপ্ত মানে এটা হয়তো সেরকমভাবে যার প্রচার নেই। বসন্তকালে পুজো যেমন প্রচার আছে, এটার তেমন নেই। নমস্কার, সবাই ভালো থেকো।